দেখো, অক্ষকে যখন একটা বৃত্ত স্পর্শ করবে সেক্ষেত্রে তিনটা কেস হতে পারে। একটা হতে পারে এক্স অক্ষ, একটা হতে পারে ওয়াই অক্ষকে, আবার যদি উভয় অক্ষকে স্পর্শ করে সেটাও একটা কেস হতে পারে। এখন আমরা প্রথম ক্ষেত্রে আলোচনা করব যদি বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কিরকম হবে সমীকরণটা তা নিয়ে। দেখো, এইটা হলো আমাদের একটা বৃত্ত। তাহলে আমাদের এই টাইপটাতে বা এই টপিকটাতে বলছে কি যে এক্স অক্ষকে স্পর্শ করলে তখন কি হয়। যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এরকম দাঁড়ায় বিষয়টা। এখানে কি দেখাইলো, এই যে বৃত্তটা এক্স অক্ষের উপর স্পর্শ করলো। বৃত্তর আবার কি থাকে, কেন্দ্র থাকে। তাহলে কেন্দ্রর তো আবার কি থাকে, ভুজও থাকে, কোটিও থাকে। ধরো এই, তাহলে আমরা জানি ভুজ হচ্ছে মাইনাস জি, আর আমাদের বৃত্তের কোটিটা হচ্ছে মাইনাস এফ। আশা করি এইগুলা তোমরা জানো। এখন যেহেতু বলছে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম, জি স্কোয়ার ইকুয়াল টু সি। এই জিনিসটা মাথায় রাখবা। এটা তখনই ব্যবহৃত হবে তখন যখন বৃত্তটা কি এক্স অক্ষকে স্পর্শ করবে। তাহলে আমরা সাধারণ সমীকরণে কি দেখছিলাম, বৃত্তের সাধারণ সমীকরণে সেটা ছিল এইরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে খেয়াল করো, আমরা এখানে বলছি সি ইকুয়াল টু জি স্কোয়ার, বা বলতে পারো জি স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে এই যে সি এর মানটা এখানে আছে, এই সি এর মানটা আমরা লিখতে পারি কিভাবে, সি এর মানটা লিখতে পারি জি স্কোয়ার দিয়ে, কারণ এটা তো এক্স অক্ষের উপরে স্পর্শ করছে। বুঝতে পারছো? এখন আরেকটা জিনিস খেয়াল করো, এই যে বৃত্তটা আছে, বৃত্তটার তো অবশ্যই একটা ব্যাসার্ধ আছে। তুমি খেয়াল করো, আমরা যদি ব্যাসার্ধকে ইন্ডিকেট করি এখানে, তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত এটাই তো ব্যাসার্ধ বৃত্তের। এটা নিয়ে তো আমাদের কারো কোনো ডাউট নাই। এবার চিত্রের দিকে যদি একটু খুব ভালোভাবে তাকাও তাহলে খেয়াল করো, এই যে এই কেন্দ্র থেকে আমাদের স্পর্শ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, ওইটা কি ইন্ডিকেট করছে, ওইটা কিন্তু আমাদের এই যে এফ আছে না, এই এফ জিনিসটাকে কিন্তু ইন্ডিকেট করছে। খেয়াল করো, কিন্তু জি এর মান তো হচ্ছে এই তোমার ওয়াই অক্ষ থেকে কেন্দ্র পর্যন্ত, তাহলে তোমার ওইটা তো আর ইন্ডিকেট করছে না যে কোনো বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু তুমি যদি খেয়াল করো এই জায়গাটার থেকে এই কেন্দ্র, এই হচ্ছে তোমাদের স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু আবার যদি চিন্তা করো কেন্দ্র থেকে এইটা পরিধি পর্যন্ত দূরত্বটা, ওইটাই কি ছিল তোমার ব্যাসার্ধ। তাহলে এই যে বৃত্তটা বা যদি এক্স অক্ষকে স্পর্শ করে সেই শর্তের ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ হবে কি, বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি। কেন্দ্রের কোটিটা হবে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি এভাবে, আমরা যদি রেডিয়াসকে বলি তাহলে রেডিয়াস হচ্ছে আমাদের কেন্দ্রের কোটি। এইটাই হচ্ছে আমাদের কি, যে এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের যে বৃত্তের ব্যাসার্ধটা কি হবে সেটাই হচ্ছে কেন্দ্রের কোটি। দেখো এবার কি বলছে, বৃত্তটা এবার ওয়াই অক্ষকে স্পর্শ করছে। আগের টপিকটা দেখলাম এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়। এবার আমাদের বলছে যে আমাদের যে বৃত্তটা আছে সেটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে। তাহলে দেখো আমরা একটা বৃত্ত নেই, এ হচ্ছে আমাদের বৃত্ত। তাহলে আমরা শর্তের মতো লিখি এইভাবে, যে এইবার বৃত্তটা কি করলো, ওয়াই অক্ষকে স্পর্শ করছে। এইটা ধরো আমাদের ওয়াই অক্ষ, তাহলে বৃত্তটা ঠিক ওয়াই অক্ষকে স্পর্শ করলো। এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। কিন্তু আমাদের এইখানে এই টাইপটাতে বলছে যে বৃত্তটা ওয়াই অক্ষকেই স্পর্শ করছে। তাহলে দেখো বৃত্তের কি আছে, বৃত্তের কেন্দ্র আছে, এটা হচ্ছে সেন্টার। এইটা ধরা হয়েছে আমাদের বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র
থাকা মানে হচ্ছে বৃত্তের এটা আছে সেন্টার। এবার আগের মতো চিন্তা করো, বৃত্তের সেন্টার আছে, তার মানে কি সেন্টারটার মান হচ্ছে -g, -f। আশা করি এটা নিয়ে কারো ডাউট নেই, এটা আমরা সবাই জানি। এবার খেয়াল করো, এই যে আমাদের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী যে দূরত্বটা আছে সেইটার দিকে যদি আমরা একটু হাইলাইট করে ট্রাই করি, এই হচ্ছে আমাদের কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু বা এখানে চিন্তা করতে হবে ওইভাবে কেন্দ্র থেকে যে পরিধি পর্যন্ত যে দূরত্বটা আছে ওইটাই কি আমাদের ব্যাসার্ধ। তাহলে তুমি যদি এবার এই চিত্রটিকে একটু ভালোভাবে লক্ষ্য করো, এই যে কেন্দ্রের যে ভুজটা, কেন্দ্রের ভুজটা যত, এই যে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী দূরত্বটাও কিন্তু ততই। এখন যদি এই বৃত্তের রেডিয়াস বের করতে বলে তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের রেডিয়াস হচ্ছে কি কেন্দ্রের ভুজ, তাহলে আমরা এভাবে লিখি সেন্টার ভুজ, সেন্টারের ভুজ। এটা হচ্ছে আমাদের কি বৃত্তটার যে ব্যাসার্ধ। বুঝলাম, আমাদের কেন্দ্রের ভুজটা হচ্ছে এবার বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে আমরা এবার তো আসি একটা জিনিসে, যে আমরা এবার খেয়াল করলাম যে বৃত্তটা কি ওয়াই অক্ষকে স্পর্শ করছে। তাহলে ওয়াই অক্ষকে যদি কোনো একটা বৃত্ত স্পর্শ করে সেক্ষেত্রে শর্তটা কি হবে, শর্তটা হচ্ছে এইরকম, তাহলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। বুঝছো, আশা করি আমাদের এটা ক্লিয়ার। এবার যদি জিনিসটাকে আমরা বৃত্তের আদর্শ সমীকরণের মাধ্যমে দেখতে চাই তাহলে এ হয় কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এই যে এই জায়গায় যে সিটা আছে আমাদের, এই যে সি, এই সি এর মানটা হবে এইবার এফ স্কোয়ার। আশা করি আমাদের ক্লিয়ার, এই কনসেপ্টেও ঝামেলা থাকার কথা না। আমি তোমাদেরকে ব্যাসার্ধ দেখিয়ে বুঝালাম, তারপরে শর্তটা কিরকম হয়। আশা করি এই জিনিসটা তোমাদের কনসেপ্টে ক্লিয়ার, এবং একটু যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা মাথায় দেখবা ঠিক মতো গেঁথে যাবে বিষয়গুলা। এবার আমরা চলো উভয় অক্ষকে স্পর্শ করলে কেসটা কিরকম দাঁড়ায় সেটা দেখার ট্রাই করি। দেখো এই টপিকটাতে বলছে বা এই টাইপটার ক্ষেত্রে বলছে কি উভয় অক্ষকে স্পর্শ করছে একটা বৃত্ত। তাহলে আমরা আবার ওই বৃত্তটা নেই, এটা ধরো আমাদের সেই বৃত্ত। আগের দুইটা কেসে দেখলাম যে একটা এক্স অক্ষকে স্পর্শ করছে বৃত্তটা, আর একটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে। কিন্তু এখন বৃত্তটাকে বলছে কি বৃত্তটা আমাদের উভয় অক্ষকে স্পর্শ করছে। তাহলে জিনিসটা দ্বারা এইরকম, ধরি এইটা হচ্ছে আমাদের সেই বৃত্তের কেন্দ্রটা, এবং আমরা জানি আমাদের বৃত্তের কেন্দ্র বা বৃত্তের কেন্দ্রর যে একটা স্থানাঙ্ক আছে সেটা হচ্ছে -g, -f। এটা আমরা সকলেই জানি। এখন দেখো এবার আমাদেরকে বলছে কি বৃত্তটা না উভয় অক্ষকেই স্পর্শ করছে। তাহলে এটা খেয়াল করো, বৃত্তটার এই একটা স্পর্শ বিন্দু আবার এই একটা স্পর্শ বিন্দু। তাহলে এই স্পর্শ বিন্দুতে কেন্দ্র, তাহলে এই কেন্দ্র থেকে এই স্পর্শ বিন্দুতে একটা দৈর্ঘ্য আছে, আবার এই কেন্দ্র থেকে এক্স অক্ষের স্পর্শ বিন্দুতেও একটা কি দৈর্ঘ্য আছে। এবার ভালো করে লক্ষ্য করো, তুমি যে এই কেন্দ্র থেকে এক্স অক্ষ বরাবর যে স্পর্শ বিন্দুতে যতটুকু দৈর্ঘ্য পাইতেছো তা কিন্তু কি তোমার এই যে কোটিটাই। আবার খেয়াল করো, এই যে কেন্দ্র থেকে ওয়াই অক্ষের স্পর্শ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা পাইতেছো তা কিন্তু তোমার সেই ভুজ। তাহলে একটা জিনিস তো আশা করি লক্ষ্য করলা, এই জায়গায় যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে বলো তো এইটার এই যে বৃত্তটার যে রেডিয়াস আসবে সেই রেডিয়াসটা কত, তাহলে তুমি বলতে পারবা কি? তাহলে খেয়াল করো, আমরা আগে একটা টাইপে পড়ছি যে কেন্দ্রের ভুজ, আর একটা টাইপে পড়ছি কেন্দ্রের কোটি। এবার তোমার ভুজ এবং কোটি দুইটাই
কোটি দুইটাই হচ্ছে তোমার কি ব্যাসার্ধ। এই বৃত্তটার ব্যাসার্ধ ভুজ হবে, কোটিও হবে, কারণ কি এটা দুইটা অক্ষকে স্পর্শ করছে। তার মানে দুইটা অক্ষকে স্পর্শ করছে, তার মানে দেখবা তুমি এখানে ভুজও যেটা পাবা, কোটিও একই পাবা। এবার যেহেতু আমাদের জানি দেখা উচিত যে এবার উভয় অক্ষকে স্পর্শ করলে শর্তটা কি হয়। আমরা যখন এক্স অক্ষকে স্পর্শ করছে তখন শর্তটা পাইছিলাম যে জে স্কোয়ার ইকুয়াল টু সি। আবার যখন এই বৃত্তটাই ওয়াই অক্ষকে স্পর্শ করছে তখন শর্ত পাইছিলাম এফ স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে এবার শর্তটা হবে কি একটু খেয়াল করো, এবার হবে জে স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি, দুইটাই হবে ইকুয়াল। দেখো উভয় অক্ষকে স্পর্শ করছে। এবার যদি আমরা দেখি যে বৃত্তের আদর্শ সমীকরণ দিয়ে, খেয়াল করো আদর্শ সমীকরণে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আর এই জায়গায় যে সিটা আছে, এই সি এর মান তো আমরা সবাই জানি। সি এবার হতে পারে কি, হয় হতে পারে এটা হতে পারে জে স্কোয়ার, বা এটা হতে পারে আবার এফ স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার। এবার কাজ হচ্ছে এই রিলেটেড যত ম্যাথ পাও সলভ করে ফেলো। দেখবা আমরা অনেক সময় হয় কি, আমরা শুধুমাত্র কনসেপ্ট বুঝি, কিন্তু ওই কনসেপ্ট বোঝার পর না আর ম্যাথ সলভ করি না। তখন দেখো তুমি হয়তো ক্লাস টাইমে খুব সুন্দরভাবে বুঝতেছো, কিন্তু যখন তুমি কোনো আউটপুট দিতে যাবা, আউটপুট মানে বলছে যখন কোশ্চেন সলভ করতে যাবা, ওই টাইমে কিন্তু তুমি পারতেছো না। হ্যাঁ, হয়তো তোমার মাথায় একদিন থাকবে, 2 দিন থাকবে, কিন্তু এক সপ্তাহ পর তুমি তো ভুলে যেতেই পারো। তাই যাই শেখো ওই রিলেটেড একটা ম্যাথ প্র্যাকটিস করো। তোমার কাছে যাই থাকে, কোশ্চেন ব্যাংক থাকুক বা টেস্ট পেপার থাকুক, যাই থাকুক না কেন, সলভ করা ট্রাই করো।